যারা নবীর উপরে গুস্তাখে, এরা নবীর গুস্তাখে রাসূল, এরা কোনোদিন আপন হতে পারে না। নবীর আলোচনা যত শুনবেন আপনার মনের স্পিড আরো বাড়বে, বলবেন আরো বলো, আরো বলো, আরো শুনি, তবেই ভাববেন নবীর আশিক তুমি তৈরি হয়েছো, তুমি তৈরি হয়েছো। আর না হলে তুমি বলবে নবীর আশিক নয়, কথা বললে পালিয়ে যাচ্ছে, আলোচনায় বসতে ইচ্ছা। অনেক মানুষ এখন বসে না, কি গো নবীর আলোচনা। বেদিন বেঈমান এই সোমবারের দিনে বেদিন বেঈমানের ওরের আযাব হালকা হয়ে গেছে। বেদিন বেঈমান কাফের মুশরিক, আর তুমি নবীর আশিক বলছো, নবীর প্রেমিক বলছো, তাহলে তোমার কি গোরের আযাব হালকা হবে না? বলুন না, হবে না? মনের আকীদাটা ঠিক করবে। বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস বলে যাচ্ছে, দয়ার নবীর চাচার নাম কি? বলো বলো, জোরে বলো। আবু জেহেল। সে কি ইমানদার না বেঈমান? ইমানদার নয়, বেঈমান। বেঈমান কাফের মুশরিক। তার একটা ওই সময় ছিল, আজ থেকে ১৫০০ বছর তখনকার সময়ে দাসী কেনা বেচা হতো। কি হতো? দাসী কেনা বেচা হতো। তো এক আবু জেহেল কি করেছে, একটা দাসী ক্রয় করেছে। দাসীর নাম হলো সুয়াইবিয়া। কি নাম? সুয়াইবিয়া। তো দাসীটা ক্রয় করেছে। ওই দাসীটাই দয়ার নবীর আগমনের খুশিতে কি হচ্ছে, মা আমিনার গর্ভে যে বাচ্চা আছে দয়ার নবী, এই গর্ভ শুনে ওই দাসী উম্মে আইমান ওই আব্দুল্লাহর ঘরে যে বসে আছে, মা আমিনার সন্তানটাকে দেখবে। কিছুক্ষণ পরে দেখা গেল মা আমিনার গর্ভে থেকে রাসূলুল্লাহ আগমন করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথাটা, এই দাসী এই কথাটা, এই জিনিসটা দেখার সঙ্গে সঙ্গে তার মালিকের কাছে গেছে। মালিকের নাম কি বললাম? আবু জেহেল। বাহ, আবু জেহেলের কাছে গেছে। আবু জেহেলকে যে বলছে, মালিক আপনার একটা ফুটফুটে ভাইপো হয়েছে, আব্দুল্লাহর বেটা হয়েছে। এই খুশিতে, এই আনন্দেতে, এই উৎফুল্লিত হয়ে ওই আবু জেহেল সঙ্গে সঙ্গে হাতের ইশারা করে দাসীটাকে আজাদ করে দিয়েছিলেন। জোরে বলুন। হ্যাঁ, এবার দাসীটাকে আজাদ করার পরে কি ঘটনাটা ঘটছে দেখুন। হাতের আঙ্গুলের ইশারাতে দাসীকে আজাদ করে দিলেন। পরক্ষণে আবু জেহেল মারা গেল। মারা যাবার পরে গোরের আযাব হচ্ছে, কবরে অনেক আযাব হচ্ছে। কিন্তু দেখা যায় সোমবার যখন আসে, দিনটা আসে, ওই দিনটাই তার কবরের আযাবটাকে আল্লাহ হালকা করে দেয়। জোরে বলুন। বোঝা গেল কি ব্যাপার? এই সোমবারের দিনেই তার কবরের আযাব হালকা হয়ে যাচ্ছে কেন? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াত, তিনি স্বপ্নেই দেখছে যে এই সোমবারের দিনে তার গোরের আযাব কেন হালকা হয়। সে তার ভাইপোর খুশি মানানোর জন্য, খুশিতে শোনার সঙ্গে সঙ্গে হাতের ইশারায় দাসীটাকে আজাদ করেছিল বলে, এর জন্য আমার আল্লাহ পাক খুশি হয়ে সোমবারের দিনে গোরের আযাবকে মাফ করে দেয়। জোরে বলবেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে তার পরক্ষণে কি হলো, আবু জেহেল এত আযাব পাচ্ছিল, তেষ্টায় কষ্ট পাচ্ছে। আল্লাহ পাক কি করতেন, যেই আগুলের দ্বারা ওই দাসীটাকে আযাদ করেছিল, ওই আগুলটাকে মুখের ভিতরে পুরে দিত। দেবার পরে ওই আগুলটাকে চুষতে লাগতো, চুষতে লাগতো, চুষে চুষে তার নিবারণটা মিটিয়ে নিত। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবেরা, যুবকেরা, তরুণেরা, আপনারা ও নবী পাকের প্রেমিকেরা, তাহলে আবু জেহেল বেদিন বেঈমান হয়ে সে যদি এই সোমবারের দিনে নবীর খুশির মানানোর জন্য তার দাসীটাকে যদি আজাদ করে দেয়, তাহলে একবার ভেবে দেখুন, আপনি তো কলেমা পড়নেওয়ালা মুসলমান, আপনি তো ইমানদার বলে দাবি করেন, আপনি তো নবীর প্রেমিক বলে দাবি করেন, আপনার কি গোরের আযাব কি হালকা হতে পারে না? পারে না। এই যুবকেরা, তরুণেরা, আপনারা এই নবী
পাকের প্রেমিকেরা, আপনি যখন দুনিয়ার জমিন থেকে যখন কবরে চলে যাবে, কবরে চলে যাবার সঙ্গে সঙ্গে ফেরেশতা এসে আপনাকে প্রশ্ন করা হবে, মান রব্বুকা, তোমার রব কি, তোমার রব কি? আপনি যদি ওই প্রশ্নের উত্তর না দিতে পারেন, আমার দয়ার নবী আবার আল্লাহ পাকের কাছে বলতে লাগবে, মাবুদ আল্লাহ, আমার উম্মত উম্মতিরা বড়ই গুনাহগার, খাতাগার, সিয়াকার, বদকার, এরা এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, পারবে না। আল্লাহ পাক দ্বিতীয় প্রশ্ন করার সুযোগটা আপনি করে দেবেন। দ্বিতীয় প্রশ্ন করা হবে, মান দীনুকা, তোমার দিন কি? পরক্ষণে যদি আপনি আমি বলতে না পারি, সেই দয়ার নবী আল্লাহর কাছে বলবে, মাবুদ আল্লাহ, আমার এরা দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে পারবে না। পরক্ষণে আল্লাহ পাক আবার বলবে, তৃতীয় প্রশ্ন করার সুযোগটা করে দেন। তৃতীয় প্রশ্নটা কি হবে? সমস্ত মাইয়াতের সামনে দয়ার নবীকে হাজির করানো হবে। হাজির করিয়ে বলা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল, এনা সম্বন্ধে তুমি কি কিছু জানো? দয়ার নবীকে সশরীরে আপনার সামনে হাজির করে বলা হবে, এনা সম্বন্ধে তুমি কি কিছু জানো বলো। ওই সময় রাসূলুল্লাহর সঙ্গে যদি লিঙ্ক সম্পর্ক যদি আপনার থাকে, তাহলে আপনি চিনতে পেরে যাবেন। বুঝে দেখুন, ভেবে দেখুন, একবার ভেবে দেখুন, এই তারের সঙ্গে একটা মাইকের সম্পর্ক আছে, এই তারের সঙ্গে একটা মেশিনের সম্পর্ক আছে, মেশিন থেকে বক্সের সম্পর্ক, এমন করে একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে একটা লিঙ্ক আছে। লিঙ্ক যদি না থাকে, এটা খেলনা হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, আপনারা, এই নবী পাকের প্রেমিকেরা, সব জিনিসের একটা লিঙ্ক আছে, একটা সম্পর্ক আছে। যদি আপনারও আমারও, যদি আমার রাসূলুল্লাহর সঙ্গে যদি আপনার লিঙ্ক জড়িয়ে দেন, সম্পর্ক জড়িয়ে দেন, তাহলে আমার দয়ার নবী আপনাকে ওই কবরের মধ্যে চিনতে পেরে যাবে, আপনিও চিনতে পেরে যাবে। যখন কবরে আপনার আসান হয়ে যাবে, পুরসিরাত আসান হয়ে যাবে, মিজান আসান হয়ে যাবে, আর আমার রহমতের জান্নাত আসান হয়ে যাবে। এই বাপেরা, যুবকেরা, তরুণেরা, আপনারা, এই নবী পাকের প্রেমিকেরা, দুনিয়াতে সব কিছু লয় হয়ে যাবে, ক্ষয় হয়ে যাবে, কিন্তু একটা জিনিস লয় হবে না, ক্ষয় হবে না। আমার আল্লাহ পাক উসমাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফ, এই কালামুল্লাহ শরীফটাকে লয় করবে না, ক্ষয় করবে না। আল্লাহ পাক কালামুল্লাহ শরীফকে আস্তে 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 সাতটা আসমানে তুলে নেবে। এই যুবকেরা, যা কোরআনের মধ্যে, সিনার মধ্যে কোরআন রেখেছে, আলিফ বা তা সা জিম গা খ দাল সা রা সা সিন শিন সাদ তা ত জ আইন গাইন ফা কাফ কাফ লাম মিম, লাম মিম নুন ওয়াও হা হামজা ইয়া ইয়া, এই অক্ষরগুলো পুরো 30 পারা কোরআন যার সিনার মধ্যে থাকবে। কাল কিয়ামতে ময়দানে মাশরে সবাইকে তোলা হবে, সবাইকে তুলে আল্লাহ পাক বলবে, হে আমার বান্দা বান্দি, তুমি তোমার বাপকে চিনতে পারবে না, তুমি তোমার মাকে চিনতে পারবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইদিন শাআনু ইউগনি। কাল কিয়ামতে ময়দানে মাশরে কেউ কাউকে চিনতে পারবে না, বাপ ছেলেকে চিনতে পারবে না, ছেলে বাপকে চিনতে পারবে না, মা মেয়েকে চিনতে পারবে না। কাল কিয়ামতে ময়দানে মাশরে ওই সময় কেউ কাউকে চিনতে পারবে না। কিন্তু যে রাসূলুল্লাহর আশিক হবে, যে রাসূলুল্লাহর দিওয়ানা হবে, যে রাসূলুল্লাহর পাগল হবে, ওই সময় রাসূল তাদেরকে চিনতে পেরে যাবে, আর তাদেরকে চিনতে পেরে যে আমার দয়ার রহমতের জান্নাতে প্রবেশ করিয়ে দেবে। আরো জোরে হবে না সুবহানাল্লাহ, আরো জোরে, নারে দিবে। দয়ার নবী বিশ্ব নবী ওই সময় বলতে লাগবে, কার সিনার মধ্যে কোরআন আছে, দেখো দেখো, যদি কার সিনার মধ্যে কোরআন থাকে, কোরআনকে আমি আল্লাহ পাক পড়াতে পারি না, জাহান্নামের আগুন। দেখো দেখো, কার সিনার মধ্যে আলিফ বা তা সা জিম হা খ পুরো 30 পারা কোরআন আছে। দেখো, ওই 30 পারা কোরআন সিনার মধ্যে যা থাকবে, তাকে আমি জাহান্নামের আগুন তাকে পড়াতে পারবো না। তার জন্য আমি হারাম করে দিয়েছি, হারাম করে দিয়েছি। ও যুবকেরা, তরুণেরা, তাহলে বোঝা গেল কোরআন মাজিদ উম্মাই কালাম, নিয়ামতি কালাম, হাক্কানি কালাম, বরকতপূর্ণ কালামুল্লাহ শরীফ যার সিনার মধ্যে থাকবে, তাহলে জাহান্নামের আগুন যদি খারাপ হয়ে যায়, আর যার উপরে কোরআন নাযিল হলো, যে যিনি আসার জন্য কোরআন পেলে, যিনি না আসলে কোরআন পাওয়া যেত না, যিনি এসেছে বলে কোরআন পেয়েছি, যিনি এসেছে বলে নামাজ পেয়েছি, যিনি এসেছে বলে
মর্যাদা পেয়েছি, যিনি এসেছে বলে হজ পেয়েছি, যিনি এসেছে বলে শরীয়ত পেয়েছি, যিনি এসেছে বলে দিন ইসলাম পেয়েছি, সেই নবীর উপরে যখন কোরআন এসেছে আর সেই নবী যেই দিনে এসেছে, তাহলে সেই দিনের মর্যাদা গুরুত্ব কম না বেশি? একটু বলুন, কম না বেশি বলুন? সেই রাসূলুল্লাহ দরবারে রাসূলুল্লাহকে আশিক হয়ে যাও, রাসূলুল্লাহ প্রেমিক হয়ে যাও। তার কারণ হলো আমার কোরআন নবী বিশ্ব নবীর উপরে কোরআনকে নাযিল করা হয়েছে। এই কোরআনের অক্ষরগুলো আলিফ বা তা সা জিম হা খা দাল সা রা সা শিন সিন সাদ দ ত স আইন গাইন ফা কাফ কাফ লাম মিম নুন ওয়া গা হাম জা ইয়া ইয়া, এই অক্ষরগুলোর মধ্যে আমার আল্লাহ পাক তার হাবিবুল্লাহর শানকে বুলন্দ করেছে। জোরে বলবেন না? কেমন করে বুলন্দ করেছে? আলিফ कहता है, अलिफ कहता है अल्लाह का प्यारे आ गए, बानी कहा पे सहारों का सहारे आ गए, ताने कहा ताजदार अंबिया आ गए, साने कहा सरकत वाले आ गए, जिन ने कहा जिहालत को मिटाने वाले आ गए, हा ने कहा हजरे अस्वद को भूसा पिलाने वाले आ गए, खा ने कहा खातुन नबीय्यीन आ गए, ताल ने कहा दोज़ख को मिटाने वाले आ गए, साल ने कहा साकिर कायनात वाले आ गए, साल ने कहा साकिर कायनात वाले आ गए, रो ने कहा रहमतल लिल आलमीन आ गए, मीम ने कहा मदीने वाले आ गए, नून ने कहा नूरानी चेहरे वाले आ गए, वाव ने कहा वजुल कायनात वाले आ गए, या ने कहा मक्का और मदीना बनाने वाले आ गए। आरो जो कबना सुभान अल्लाह, ए जुबो क्या तुरोने रागा अलिफ बा ता सा जिम हा खा दा सा रा सा শিন সিন সাদ দ ত স আইন গাইন ফা কাফ কাফ লাম, সমস্ত অক্ষরের মধ্যে তোমার আমার দয়ার নবী শানকে মাকামকে বুলন্দ করে দিয়েছে। আরো জোরে হবে না? একবার করে শুনি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে সবাই একে একে তালে তালে পড়তে হবে। খুদ কো मिटा देंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आका पर सर को कटा देंगे। लब्बैक लब्बैक लब्बैक, কি গো লব্বাইক বলতে এত গুসা কেন? নবী দুশমন বসে আছে নাকি? গুম্বাদে খেজরা দেখার জন্য 5 লাখ টাকা খরচা করে যায়, আর তোমার মনে করো যে গুম্বাদে খেজরা আমার সামনেই আছে, আমরা যারা দেখতে পাচ্ছি গুম্বাদে খেজরায় সালাম দিচ্ছি, কারণ আমার রাসূল বলেছে যে আমাকে সালাম দেয় আমি সশরীরে কানে যেন সেই সালামটা শুনতে পাই। বলুন, আর শুধু শুনি না, শুনে তার সালামের জবাবটাও দিয়ে থাকি। জোরে বলবেন। আমার নবীকে যদি সালাম দিই, নবী শুনতে পাচ্ছে না? পাই না? পাবে না? পাবে না? আকীদা আছে তো, বিশ্বাস আছে তো, নাকি নবী মরে গেছে, পচে গেছে, শেষ হয়ে গেছে? আর এইটাই তো আকীদা চলছে সমাজে, বলছে নবী চলে গেছে, নবী মরে গেছে, পচে গেছে। না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা নবী হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছেন। আর একটু জোরে শেরের জন্য সবাই মিলেমিশে খুদ কো মিটা দেंगे हम जान लुटा देंगे, खुद को मिटा देंगे हम जान लुटा देंगे, नामों से आँखों पर सर को कटा देंगे। लब्बैक अपने लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। खुद को मिटा देंगे हम
जान उठा देंगे, खुद को मिटा देंगे, हम जान उठा देंगे, नामों से आका पर सर को कटा देंगे। चिल्ले लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। दरिया दरिया बस्ती बस्ती जिक्र नबी का आम करो, प्यारे आका के दीवानो हाथ में डाले खाद लो, हुब्ब नबी के घर दिल में चापे दीप जलाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अजमत वाला नबी का झंडा घर घर में लहराओ। खुद को मिटा देंगे, हम जान उठा देंगे, खुद को मिटा देंगे, हम जान उठा देंगे, नामों से आका पर सर को लटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है हम, हाजिर है हाजिर है हाजिर है हम, लब्बैक 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 या रसूल अल्लाह। रंग बिरंगे झंडे छोड़ो, हम गुंबद वाला हमसे राजी हो जाएगा, छोड़ मदीने वाला। रंग बिरंगे झंडे छोड़ो, हम गुंबद वाला हमसे राजी हो जाएगा, छोड़ मदीने वाला। इस पर चमके सारे तने तुम सारे एक हो जाओ, ऊंचे में ऊंचा नबी का झंडा, आला से आला नबी का झंडा, अजमत वाला नबी का झंडा हर घर में लहराओ। खुद को मिटा देंगे, हम जान उठा देंगे, खुद को मिटा देंगे, हम जान उठा देंगे, नामों से आका पर सर को कटा देंगे। लब्बैक 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 या रसूल अल्लाह, लब्बैक 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 या रसूल अल्लाह। हाजिर है हाजिर है हाजिर है हम, हाजिर है हाजिर है हाजिर है हम, लब्बैक 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 या रसूल अल्लाह। अल्लाहुम्मा মাত্র যদি গোলাম হতে পারি, আমার রাসূলুল্লাহর গোলাম হয়েছিলাম। জোরে বলে আরো জোরে। আর দুনিয়াতে কিচ্ছু চাই না, কিচ্ছু লাগবে না, টাকা পয়সা ধন দৌলত সব দুনিয়ায় থাকবে, আমার রাসূলুল্লাহর যদি জীবন দিতে পারো, রাসূলুল্লাহর যদি আশিক হতে পারো, রাসূলুল্লাহর যদি গোলাম হতে পারো, তোমার শান তোমার মাকাম আমার আল্লাহ বুলন্দ করে দেবে। একটু জোরে বলবেন, একটু জোরে বলবেন না। সেই জন্য নবীর আগমনে আজকে আমরা এইভাবেই খুশি মানাবো, আমরা ড্যান্স করব না, আমরা গান বাজনা করব না, আমরা নবীর আলোচনাতে খুশি মানাবো। তার কারণ নবীর আগমনটা তোমার আমার আগমনটা এক হতে, জোরে বলো, এক হতে। অনেকজন বলছে নবী এসেছে তোমার আমার মতন মানুষ, হ্যাঁ আমরা মানুষ মানি, কিন্তু আমরা মানুষকে মানুষ মানি, আবার বশর भी है बशीर भी है, बशर भी है बशीर भी है, बशीर भी है बशीर भी है, बशीर भी है यासीन भी है, बशीर भी है मुत्तसिर भी है, बशीर भी है मुस्तमिल भी है, बशीर भी यासीन भी है। ना कोई जात का कोई सिफात होगा, ना कोई अज़मत का कोई सिफात होगा। जोरे बोलবেন, আচ্ছা জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমরা নবীকে মানুষ মানি, কিন্তু তোমার আমার মতন মানুষ মানি না। যারা মানে মানে তাদের আকীদা। এই জন্য আমি একটা জলসার শুরুতে একটা হাদিস শরীফ পড়েছি, সাতাফতারিতু উম্মাতিন আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবী। দয়ার নবীর পাক জবানে বলে দিয়েছে আমার উম্মত উম্মতির মধ্যে কটা দল হবে? ৭৩টা দল হবে। কটা দল? জোরে বলো, কটা দল? আরো জোরে, কটা?
73টা দল জান্নাতে যাবে? কটা দল যাবে? একটা দল জান্নাতে। আর 72 কোথায় যাবে? করে বলো কোথায়? জাহান্নামে। আচ্ছা, 72 দলের মধ্যে কি নামাজ থাকবে না? রোজা কি থাকবে না? মাথায় টুপি কি থাকবে না? মুখে কি দাড়ি থাকবে না? সুন্নতি লেবাস কি থাকবে না? তারা কি কোরআন মানবে না? তারা কি হাদিস মানবে না? সব মানবে, কিন্তু তারপরও জাহান্নামে যাবে। কেন যাবে? মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে মানার মতো রাসূলুল্লাহকে মানলো, যে মানার মতো তার সাহাবায়ে কেরামকে মানলো, যে মানার মতো নবীর ঘরানা আহলে বাইতকে মানলো, তারাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা শুধু আল্লাহকে মানি না, আমরা কাকে মানি? আমরা আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহকে মানি, আমরা আল্লাহর সঙ্গে রাসূলুল্লাহর সঙ্গে সাহাবাকে মানি, আমরা আল্লাহর সঙ্গে রাসূলের সাহাবা, তারপরে নবীর ঘরানা আহলে বাইত পাক পঞ্জতনকেও মানি। এই দলগুলোই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন, এত জোরে বলবেন না। এখন রানীহাটিতে গেছে, রানীহাটিতে যে দেখছে হাজি বিরিয়ানি, সাইনবোর্ডে লেখা আছে হাজি বিরিয়ানি। বলে বাহ, হাজি বিরিয়ানি মানে হাজি বিরিয়ানি হবে? শাটার তুলে দেখা যাচ্ছে জুতোর দোকান। কি হলো? লেখা আছে হাজি বিরিয়ানি, ভিতরে জুতোর দোকান। বুঝতে পারছি না এই কেমন। আচ্ছা, আর এক জায়গায় লেখা আছে কাপড় বস্তালয়। কি বস্তালয়? অমুক বস্তালয়। মানে বস্তালয় মানে কি? কাপড় থাকবে। সেখানে শাটার তুলে দেখি, ওরে বাপরে, এ তো মুদিখানা। কি হলো? লেখা আছে, লেখা আছে আলাদা, ভিতরে আলাদা। ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না। তাহলে বোঝা গেল, এখান থেকে কি বুঝবে? এখান থেকে বোঝা গেল সাইনবোর্ডটা যেটা আছে ওর ভিতরে মালটা আলাদা। মালটা হ্যাঁ, আপনাকে সাইনবোর্ড দেখাচ্ছে নামাজ, সাইনবোর্ড দেখাচ্ছে রোজা, সাইনবোর্ড দেখাচ্ছে মাথায় টুপি, সাইনবোর্ড দেখাচ্ছে পুরো জুব্বা, সাইনবোর্ড দেখাচ্ছে মুখে দাড়ি, সাইনবোর্ড দেখাচ্ছে সুন্নতি লেবাস। আর ভিতরে ঢুকে দেখো এই গুস্তাখে রাসূল। তাহলে বোঝা গেল সাইনবোর্ড এক দেখাচ্ছে, ভিতরে ঢুকে দেখতে পাচ্ছে এ তো মানে নে রে, এ তো খালি আল্লাহ আল্লাহ চিল্লাচ্ছে। আর আল্লাহ আল্লাহ বলছে তুমি আমাকে পেলে কোথা থেকে, আমাকে জানলে কোথা থেকে, আমাকে বুঝলে কোথা থেকে? কে তোমাকে জানালো? কেউ জানায়নি, একমাত্র জানিয়েছে আমার রাসূলুল্লাহ জানিয়েছে। একটু জোরে বলুন, একটু জোরে বলবেন না? বাপেরা, যুবকেরা, তরুণের আব্বা, এ নবী পাকের প্রেমিকেরা, এই 12ই রবিউল আউয়াল সুবে সাদেকের সময় গরিবদের গমখার মদিনা ঝুমার এসেছে। সুবে সাদেক কাকে বলে? রাত এবং দিন মধ্যবর্তী সময়কে সুবে সাদেক বলা হয়। রাতের মধ্যবর্তী রাত আল্লাহর কাছে একদিন ফরিয়াদ করতে লেগেছে, ও মাবুদ আল্লাহ, আপনার হাবিবকে যদি রাতের মধ্যে পাঠান, রাতের সম্মান বেড়ে যাবে, রাতের গুরুত্ব বেড়ে যাবে, রাতের মর্যাদা বেড়ে যাবে। দিন ফরিয়াদ করতে লেগেছে, মাবুদ আল্লাহ, তোমার হাবিবুল্লাহকে যদি দিনে পাঠাও, দিনের সম্মান বেড়ে যাবে, দিনের গুরুত্ব বেড়ে যাবে, দিনের মর্যাদা বেড়ে যাবে। ওই সময় আল্লাহ পাক চিন্তা করলে, রাত না এবং দিন মধ্যবর্তী সময় চিন্তা করলে, যদি আমি রাতে পাঠাই দিন কষ্ট পাবে, আর দিনে পাঠালো রাত কষ্ট পাবে। এই জন্য আল্লাহ পাক সুবে সাদেকের সময় দয়ার নবীর আগমন করলেন। এ যুবকেরা, তোমার আমার আগমন নবীর জন্ম দিবস আমরা কেন পালন করি? নবীর আলোচনা শোনার জন্য পালন করি। নবীর আলোচনা, তোমার আমার আলোচনাটা এক হতে পারে না, পারে না। তার কারণ হলো, এক নম্বর হলো, যখন আপনি মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসে, একটা সন্তান যখন মায়ের গর্ভে হয়, ওই সন্তানটা রক্তপিণ্ড দিয়ে তৈরি হয়, তার পরক্ষণে হাড় হয়, তার পরক্ষণে মাংস হয়, পরক্ষণে 10 মাস 10 দিন ওই মায়ের গর্ভ থাকার পরে বাচ্চাটা দুনিয়া ভূমিষ্ঠ হয়। ভূমিষ্ঠ হবার পরে দেখা যায় মায়ের সঙ্গে বাচ্চার একটা নারীর সম্পর্ক থাকে। আল্লাহ পাক এটা ফিট করে দিয়েছে। তার কারণ এই জন্য, আমার আল্লাহ পাক এই জন্য ফিট করে দিয়েছে, আমার মায়েরা যা খাবে বাচ্চাটা খেয়ে নেবে, পেট ভর্তি হয়ে যাবে। এখান থেকে বোঝা গেল, এখান থেকে আপনার আমার বোঝা গেল, জন্মটা যখন হয়েছে, মায়ের গর্ভ থেকে আপনি আমি যখন এসেছি, মায়ের সঙ্গে নারীর একটা সম্পর্ক ছিল। কিন্তু যখন দয়ার নবী, বিশ্ব নবী, নূর নবী, হাবিব
হাবিবুল্লাহ যখন দুনিয়া জমিনে এসেছে নারী বিহীন অবস্থায় দুনিয়া জমিনে এসেছে জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো এক নম্বর। দুই নম্বর হলো আপনি আমি যখন দুনিয়া জমিনে আসি, দুনিয়া জমিনে আসার পরে ওই ঘরটা আতুর ঘর হয়ে যায়, 41 দিন নোংরা হয়ে যায়, নাপাক হয়ে যায়, কিন্তু আপনার গাটা নোংরায় পড়ে থাকে, গন্ধ বেরোয়, দুর্গন্ধ বেরোয়, কিন্তু আপনার আমার দয়ার নবী বিশ্ব নবী যখন দুনিয়া জমিনে এসেছে, আপনার আমার দয়ার নবীর গাটা মুশকে আম্বারেতে খুশবুদার হয়ে গেছে। আর করে কবি না সুবহানাল্লাহ। এবার বলুন তো মুশকি আম্বার কাকে বলে? সবাই তো শুনেছে মুশকি আম্বার, মুশকি আম্বার। বলুন দেখি কাকে মুশকি আম্বার বলে, বলতে পারবেন? আতর কাউর কাছে আছে? আতর 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 আছে কাউর কাছে? আছে কাউর কাছে? আচ্ছা নেই, এ তো থাকবে না, শান্তি খোঁজো খোঁজো খোঁজো। ও তো হ্যাঁ দেখি। আচ্ছা যাক, এটা থেকে কি বোঝাচ্ছি? এটা একটা আতর, তাই তো? আতর এই বোতলের ভিতরে আতর আছে না নাই? নিশ্চয়ই আছে। আচ্ছা এখন নাকের কাছে নিয়ে এসেছি, সুগন্ধি পাবো না পাবো না? পাবো। এই ছিপিটা লাগিয়ে দেন, লাগিয়ে দেবার পরে নাকের কাছে নিয়ে আসুন, পাবো? আর পাওয়া যাবে না। মুশকে আম্বার তাকে বলা হয়, এই ছিপিটা একটা নয়, দুটো নয়, 70টা ছিপি যদি আটা হয়, তারপরও যখন নাকের কাছে নিয়ে আসবেন ওই খুশবুটা বেরোতে থাকে। জোরে বলুন একে কি বলে? জোরে বলুন একে কি বলে? মুশকে আম্বার। তাহলে রাসূলুল্লাহর খুশবু মুশকে আম্বারের চেয়েও খুশবুদার ছিল। জোরে বলুন মাশাআল্লাহ। তাহলে বোঝা গেল আপনার আমার জন্ম দুর্গন্ধ বেরোচ্ছে, আর নবী মুশকে আম্বারের খুশবু বেরোচ্ছে। তার 2 নম্বর হলো তো। 3 নম্বরটা কি? আপনি আমি দুনিয়া জমিনে যখন আসি, ডাক্তার বলতে থাকে বাচ্চা কান্নাকাটি করাটা মানে হলো পজিটিভ। ছেলে ঠিক আছে, বাচ্চা ঠিক আছে, চিন্তা করবে না, আগে ইচ্ছা করে মেরে ধরে কান্নাকাটির ব্যবস্থা করে। বাপেরা যুবকেরা, ডাক্তার বলতে থাকে যদি কান্না না কাঁদে তাহলে ওই বাচ্চা নেগেটিভ হয়ে গেল, দুঃখ প্রকাশের একটা জায়গা তৈরি হয়ে যাবে। এই যুবক তরুণেরা, দয়াল নবীর আগমনটা কেমন ছিল গো? দয়াল নবী বিশ্ব নবীর আগমনটা কেমন ছিল? আপনার আমার দয়াল নবী বিশ্ব নবীর আগমন আর তোমার আমার আগমনটা এক হতে পারে না। দয়াল নবী বিশ্ব নবীর আগমন, তোমার আমার আগমন, আপনি যখন কান্নাকাটি করেন আর রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনে এসেছে, আসার সঙ্গে সঙ্গে বলতে থাকে ইয়া হাবিবি উম্মতি উম্মতি উম্মতি, বলতে বলতে এসেছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো 3 নম্বর। 4 নম্বর হলো আপনি যখন আমি যখন দুনিয়া জমিনে আসি, আপনি আমি হাতটা মুঠো করে দুনিয়া জমিনে আসি, বাচ্চা যখন আসে দেখবে এটা হাত মুঠো করে কান্নাকাটি করে, কিন্তু দুনিয়া জমিনে যখন এসেছে হাত তুলে দোয়া করতে করতে এসেছে। সুবহানাল্লাহ। আপনি আমি দুনিয়া জমিনে যখন আসি, আপনি আসার পরে আপনার পরবর্তীতে খাতনা হয়, কিন্তু আমার রাসূলুল্লাহ যখন দুনিয়া জমিনে এসেছে, খাতনা অবস্থায় দুনিয়া জমিনে এসেছে। সুবহানাল্লাহ। মায়ের গর্ভে থেকে যখন দুনিয়া জমিনে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় গরিবদের গমখা মদিনা চুমাকুল নবীদের সরদার যখন এসেছে, মায়ের গর্ভে থেকে দুনিয়া জমিনে যখন এসেছে, ওই সময় মক্কাবাসীদের কাছে অভাব ছিল বাবা। এত লাইটিং এর কোনো ব্যবস্থা ছিল না, লাইটের কোনো ব্যবস্থা ছিল না, টিপটিপি নম্বর ব্যবস্থা ছিল। আজ থেকে 3000 বছর আগে মক্কা মানুষদের ছাগল চড়িয়ে জীবিকা অর্জন করত, উট চড়িয়ে জীবিকা অর্জন করত, আর কিছু কোনো জিনিসের জীবিকা অর্জনের কোনো রাস্তা ছিল না। ওই সময় মক্কাবাসীদের অভাবই ছিল। বাচ্চা যেই বাড়িতে প্রবেশ করত, আসতো, জন্ম নিত, অন্য জায়গা থেকে এসে বাচ্চাটাকে নিয়ে লালন পালন করত। এই যুবকেরা জওয়ানেরা, 1 তারিখে দেখা গেল ঘরের মধ্যে আলোয় আলোকিত হয়ে গেছে, সন্ধ্যা
যখন হয়ে যায় সমস্ত মক্কাবাসীরা আস্তে আস্তে তাড়াতাড়ি করে নিভিয়ে শুয়ে পড়তো। কিন্তু দেখা গেল একদিন মায়ের গর্ভে যখন দুনিয়ার জমিনে এসেছে, আসার পরে মা আমিনার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে। মক্কাবাসীরা পেরেশান হয়ে গেল, হায়রান হয়ে গেল, কি ব্যাপার কি ব্যাপার, সারা রাত ধরে মায়ের মা আমিনার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে, কি ব্যাপার কি ব্যাপার। সকাল যখন হয়েছে সমস্ত মক্কাবাসীরা ছুটে 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 এসে মা আমিনাকে জিজ্ঞাসা করতে লাগলো, ও মা আমিনা, তুমি তো বড়ই অভাবী, তুমি অভাবী, তোমার বাড়িতে কোনো পয়সা নেই, কোনো অর্থ নাই, কিন্তু আজকে দেখা গেল একটা ব্যতিক্রম দেখা গেল, সারা রাত ধরে তোমার ঘরটা আলোয় আলোকিত হয়ে আছে কেন? ওই সময় মা আমিনা বলেছিলেন, আমার কোনো টিপটিপি চলে না, হারিকেন চলে না, কোনো কিছু চলে না, কিন্তু আমার দয়ার নবী আমার সন্তান দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হবার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলো আলোকিত হয়ে গেছে। আরো সুবহানাল্লাহ। আমার দয়ার নবী দুনিয়া জমিনে এসেছে, ঘরটা ধরে বলো, তাহলে তুমি আমি যদি এক বলছি, তোমার ঘর আলো হইতে তো যাবো, হ্যাঁ এক কোনদিন হতে পারে? ধরে বলুন, পারে না। আকীদাটা একটু দুরুস্ত করে নেন। আমাদের নবী তোমার মতন নয়, আমার মতন নয়, আপনার মতন নয়। আপনার পেশাব পায়খানাটা না পাক, কিন্তু রাসূলের পেশাব পায়খানাটাও পাক। জোরে বলবেন না? আপনি আমি ঘুমিয়ে পড়লে, রাত্রে ঘুমালে, আজকে তো ঘুমাবেন, মরণ ঘুমাবেন, বুঝতে পেরেছি। তো যখন ঘুমাবেন, ভোরের বেলা যদি চোর এসে যায় না, চুরি করে নিয়ে চলে গেল, বেহুশ, সকালে উঠে কি হলো রে, তো চুরি করলে পালিয়ে গেছে, মানে বোঝা গেল আপনার ঘুমেতে শয়তান নাযিল হয়। কি হয় বলো? স্বপ্ন দেখো না, বেগড়া বেগড়া স্বপ্ন দেখো, ওই চলে যাচ্ছি, ঘুরতে যাচ্ছি, ছক্কা মারতেছি, ওই দেখো পেশাব করে ফেলতেছি, হয় না? অনেক ঘটনা আছে না নাই? তাহলে আপনি স্বপ্নে অনেক কিছু দেখে, লাফালাফি করছে, ওকে মারছে, গুটিয়ে দিয়েছে, কি হলো কি হলো, আচ্ছা স্বপ্ন দেখি, ও যদি পাশে থাকে ভূত হচ্ছে, মারতে লেগেছে, কি হলো রে বাবা, স্বপ্ন দেখছি। তাহলে সব ঘুমাবার সময় আপনার আমার ঘুমটা স্বপ্নে শয়তান নাযিল হয়, কিন্তু আমার রাসূলুল্লাহর ঘুমে ওহী নাযিল হয়। জোরে বলুন, আর একটু জোরে। তাহলে সেই দয়ার নবী দুনিয়ায় আগমন হয়েছে, সারা মক্কাবাসী ধন্য হয়েছে, আর তুমি আমি ধন্য হতে পারি? হ্যাঁ, প্রশ্ন তুলছে, এসব আছে নাকি? এসব আছে? আচ্ছা বলুন তো, কমন কথা একটু বলুন। আপনি চাকরি করছেন, আপনার চাকরি হচ্ছে না, এখন আমাদের তো বুঝতে পেরেছে বিরাট নেতা, গুলশান মল্লিকের কাছে দৌড়চ্ছেন, খালি জুতো ছিঁড়ে যাচ্ছে, আর গেছেন, তারপরে যাওয়ার পরে মমতা খালারও কাছে দৌড়েছেন, বুঝে একটা চাকরি দাও বাপ। এখন ধরুন চাকরি দিল, যার দ্বারাই আপনি চাকরি পেলেন, এটা ধরে না, যার দ্বারা আপনাকে কোনো মেহনত করেছে, আপনাকে চাকরি দিল। আচ্ছা চাকরি দেওয়ার পরে ওই ব্যক্তি যদি কোনো সময় আপনার বাড়িতে আসে, আপনি খুশি হবেন না বেজার হবেন? একটু জোরে বলতে হবে, জোরে বলুন। নিশ্চয়ই খুশি হবে। কেন? অনেক তপস্যা করেছি, 10 বছর ধরে চাকরির জন্য অনেক ছোটাছুটি করছে, হয়নি, কিন্তু বাবার গুলশানের দরবারে যে পাগলের খেলা দেখিয়ে দিয়ে একটা মোটামুটি চাকরি দিয়েছে, কথা ঠিক না ভুল? 10 বছর পরে আবার এসেছে আমার নসিব কপালে চাকরি, এখন আসবে বলছে গুলশান মল্লিক দরবারে, তো বিরাট ব্যাপার, খুশিতে বাগে বাগ, ঘর সাজিয়েছেন। আরে সামান্য নেতা আসলে তোমার ঘর সেজে যায়, চাদর চেঞ্জ হয়ে যায়। তোমার সামান্য চেরানার নেতা আসলে তোমার ঘরে ফুল ফল দিয়ে ভরিয়ে দাও। তোমার সামান্য নেতা আসলে পতাকা ঝান্ডা পুরো চারিদিকে লাগিয়ে দাও। আর নেতা শহনশাহ, যেনার জন্য আসমান তৈরি, যেনার জন্য জমিন তৈরি, যেনার জন্য চন্দ্র তৈরি, যেনার জন্য সিতারা তৈরি, যেনার জন্য কুল কায়নাত তৈরি, তিনি যদি আগমন হয় তাহলে খুশি হবে না কাঁদবে? পাগল, কপাল ফাটা মুসলমান, কপাল ফাটা মুসলমান, এদেরকে বোঝাতে পারবেন না। তাহলে বোঝা গেল। আর একটা প্রশ্ন ঘুরিয়ে একটু আপনাদেরকে বলি, অনেকজন বলছে আরে এত খুশি মানাবি, নবী তো মরে গেছে, ওই দিনেই তো আবার চলে গেছে দুনিয়া ছেড়ে। আমরা মনে করি নবী মারা যায় না,
নবী সব সময় হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছেন। জোরে বলুন। ওয়াসাফাউ ফি আসাত মিন আহলি বাইতি কদ ওয়াজাবাত লাহুন নার। আমার দয়াল নবী পাক জবানে বলেছে, যে আমার দরবারে সালাম জানায়, আমি সালামের জবাব দিয়ে থাকি। আচ্ছা বলুন, সালাম দেওয়া কি? সালাম দেওয়া সুন্নত, জবাব দেওয়া সুন্নতের গুরুত্ব বেশি না কম? এটা জোরে বলতে হবে তো। কম না বেশি? বেশি না। আমি আপনাকে সালাম দিলাম, আসসালামু আলাইকুম, আপনি শুনে চুপ মেরে থাকবেন, কি হবে? ওয়াজিব তরক করবেন, গুনাহ হবে। ওয়াজিব যে তরক করে তার কি হয়? গুনাহ হয়। শুনে আপনি সালাম দিলেন না, তাহলে সালাম দেওয়ার থেকে জবাব দেওয়ার গুরুত্ব বেশি। তাহলে একজন মানুষ, একজন উম্মাত যারা নবীর আশিক, দুনিয়ার গুম্বাদে খিজরা যে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, তারা যে সালাম দিচ্ছে, নবী কি শুনতে পাই না? নবী সালামের উত্তর দেয় না, তাহলে নবী ওয়াজিব তরক করছে, গুনাহগার হবে তো। আগো তাই না? এটাই তো বোঝাচ্ছে না। আমার নবী গুম্বাদে খিজরায় আরাম করছেন, হায়াতুন নবী, জিন্দা নবী। জোরে বলুন, একটু জোরে বলুন। দুনিয়াতে যেমন হায়াতে ছিলেন, বারজাকে আমার আল্লাহ পাক তার থেকে দ্বিগুণ পাওয়ার বাড়িয়ে দিয়েছে। একটু জোরে বলুন, আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে সেই হায়াতুন নবী, জিন্দা নবী, আমার নবীর আগমনে দুনিয়া ধন্য হয়েছে। কিন্তু একজন খুশি মানাতে পারে না, তার নাম কি বাবা? হ্যাঁ, কি? শয়তান। নবী এসেছে আগে দুনিয়ায়, শয়তান বেজার হয়ে গেছে, ভাইরে মুখ বেঁকে গেছে, মুখ বেঁকে গেছে। আজও সমাজে কিছু মানুষ আছে, নবীর আগমনের দিনে তাদের উপর মুখ বেঁকে যায়। আছে না না? এই জোরে বলো, আছে না না? হ্যাঁ, পাড়াতে ঢুকলেই বলে বুঝে যাবে এ শয়তান মার্কা না আপনি আমি রাসূলের প্রেমিক মার্কা। একটু বুঝে যাবে, চিনে যাবে, সাবধান থাকবেন। ঈমান বাঁচানো বড় দায় আছে, খুব সাবধান। টুপি দেখে হই হই করবেন না, পাগড়ি দেখে হই হই করবেন, বিরাট পাগড়ি পরেছে, ওর তলে ঢুকে যাব। আগে দেখবেন আকিদা ঠিক আছে কিনা। কথা ঠিক না ভুল? জোরে বলো, কথা ঠিক না ভুল? অজয় পাগড়ি দেখে হই হই করবেন না, দাড়ি দেখে হই হই করবেন না, তসবিহ দেখে হই হই করবেন না, নামাজ দেখে হই হই করবেন না। আগে আপনি লাইন ঠিক আছে কি দেখুন। আগে চাকরিতে জয়েন করার আগে অ্যাপয়েন্টমেন্টটা নেন, কোম্পানিতে আগে জয়েন করুন। কথা বুঝছেন না বুঝেন না? একটা আরেকটা জিনিস দেখাচ্ছে আপনাদের। আচ্ছা, এটা ক টাকা? জোরে বলো। নিশ্চয়ই 500 টাকা, তাই তো? আচ্ছা, 5-এর পিছনে কটা শূন্য? জোরে বলো। দুটো। ধরে নেন 5টা হলো ঈমান, 5টা হলো কি? আর দুটো শূন্য, এটা আমল। এটা কি? সেই প্রথম যে ওয়াজ হচ্ছিল, এবারে এসে গেছি ওই জায়গায়। 5 হলো ঈমান, শূন্য হলো আমল। আচ্ছা, 5 হলো ঈমান রেখেছেন, নবীর প্রেম ভালোবাসা রেখে আপনি নামাজ পড়লেন, তাহলে একটা শূন্য 5-এর পিছনে জুড়ে গেল। ভ্যালুটা বাড়লো না কমলো? ক টাকা হয়েছে? 5 টাকা থেকে। বাহ, মাশাআল্লাহ। তারপর আবার ভাবুন, ঈমান আছে, তারপর আবার একটা আমল করেছেন, রোজা রেখেছেন, একটা শূন্য পিছনে বেড়ে গেল। ভ্যালু কমলো না বাড়লো? একটু জোরে বলো। বাড়লো। আবার একটা দেখুন, আর একটা, আপনি আর ঈমান রেখেছেন, আমল করেছেন, হজ করেছেন, একটা শূন্য বেড়ে গেল। ভ্যালু কমলো না বাড়লো? ক টাকা হলো? জোরে বলো। 5000। মাশাআল্লাহ। ঈমান রেখেছেন, যাকাত দিয়েছেন, ভ্যালু বাড়লো না কমলো? বাড়লো। ক টাকা? জোরে বলো। 50। তাহলে বোঝা গেল ভ্যালু বাড়ছে, ঈমান রেখেছেন, ভ্যালু বাড়বে আমল করলে। এবার আসুন এর উল্টোটা দেখা যাক। 5টাকে সরিয়ে দেন, আমলটাকে, ঈমানটাকে সরিয়ে দেন, খালি নামাজ পড়ছে, রোজা রাখছে, হজ করছে, যাকাত দিচ্ছে, তাসবিহ গুনছে, ইবাদত করছে, তাহাজ্জুদ পড়ছে, কপাল কালো করে ফেলছে, দান খায়রাত করছে, সব শূন্য বসে, যে এখান থেকে যদি কলকাতা শূন্য বসিয়ে দেন, দাম হবে? এই জোরে বলো, দাম হবে? দাম নেই। এ ভ্যালু শেষ।
তাহলে বোঝা গেল, এখান থেকে বুঝতে পারলেন ঈমান রেখে আমল করবেন, আপনার ভ্যালু আমার আল্লাহ অটোমেটিক বাড়িয়ে দেবে। একটু জোরে বলুন। আর ঈমান থাকবে না, আমল করবেন, আপনি যতই করুন দেখা হবে কাল কিয়ামতের ময়দানে। নবী বলবে, আরে আমাকে ভালোবাসা, আমার উপরে গুস্তাখে রাসূল, জানিস না আমার সামনে সামান্য আওয়াজ উঁচু হয়ে গেছে, সামান্য এইভাবে দয়ার নবী মিম্বারে বসে ওয়াজ করছেন, সাহাবায়ে কেরামরা বসে আছে, সামান্য গলার আওয়াজটা উঁচু হয়ে গেছে। উঁচু হয়ে যাওয়ার জন্য তার ইবাদত সারা জীবনের বরবাদ। সারা জীবনে কি করেছে? কিচ্ছু করে, সামান্যটুকু নবীর গলা থেকে তার গলার আওয়াজটা খালি একটু উঁচু হয়ে গেছে, এর জন্য সারা জীবনের ইবাদতটা বরবাদ করে দিয়েছে। আরে তাহলে একটু ভেবে দেখো, ঈমানটা বড় বড় এক সূক্ষ্ম জিনিস। নবীর প্রেম ভালোবাসাটা অন্তরে তৈরি করতে হবে। কথা ঠিক না ভুল? করবেন করবেন কি প্রেম ভালোবাসা? নবী যেটা রেখে গেছে ওটাকে মানতে হবে। নবীর আশিক যদি বলো, তিনটা জিনিস লাগে, একটা হলো চেনা, জানা, মানা। কটা বললাম? জোরে বলুন। আচ্ছা, চেনা, আমাকে চেনে, অনেকজন চেনে, চেনার বাড়ি তো মেজু জানলেন, কিন্তু এবার আমি ওই ছেলেটাকে যদি বলি, এই ছেলে